শোন শ্রেয়া, তোর মতো কপাল যদি আমাদের হতো। এক্সকিউজ মি, কিসের কপাল? কিন্তু তুই তো পটিস না, পড়বি কেন? ঠিকই আছে। আমার না কোনো অ্যালার্জি নেই। আমি সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে দেখে বিয়ে করব, ছোট্ট ছোট্ট দুইটা বেবি হবে। আমার এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আই জাস্ট ওয়ান্ট টু আর্ন মানি। হ্যাঁ, একটু গোলাপ ফুল। ঠিক বলছো বাবা, স্পেশাল। ওয়াও, অ্যামেজিং। একটা মেয়ে দিয়েছে পরীর মতো। পরিমতো না? আমি বিশ্বাস করেছি। তোমরা দুজন যেহেতু বিশ্বাস করেছো তাহলে আমিও বিশ্বাস করি। এটা কি? ফুল। আমাকে কেন? আমার ইচ্ছে। তুমি আমাকে ফলো করছো, রাইট? তা তো জানি না। Sir, I know you're lying. আমার মাও ঠিক এইভাবে আমার মাথায় তেল দিয়ে দিতেন। আমি তো আপনার মাই। এই সামান্য একটা বিষয় নিয়ে এত বড় করে দেখার কিছু আছে? ভাই সারা রাত ধরে ভাই আই লাভ ইউ বেবো, আই লাভ ইউ বেবো ভাই লিখছি। আচ্ছা বাদ দে, দোকান যাওয়ার দরকার নাই, আমি কিনে দিচ্ছি। আয় ওঠ। ম্যানেজার সাহেব, স্যার, ও স্যার, আপনি আবারও সেই একই মগ। আমার মগটা ভাঙলো কেমন? স্যার, আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খেয়ে দিব। এটা সলভ করবে। I'm giving you 10 minutes. না, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, আমি ভাঙ্গা দিয়েছি, তা হতেই পারে না স্যার। স্যার, আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন? হাই শ্রেয়া, আপনি এখানে চাকরি করেন, রাইট? জি স্যার, আমি আপনার জন্য অন্য একটা মগ প্যাক। না, ইটস কুল। শ্রেয়া, ফাইনালি। আমার মগটা কিসের মুভ? ব্রেকআপ মগ। ভাগো। ও আমাকে নাচেনার ভান করলো। তো জিজ্ঞেস করো নাই? কিভাবে জিজ্ঞাসা করবো? ম্যানেজার একটা সব, আমি পারি না। তো সাথে সাথে জিজ্ঞেস করতে হবে যে কি ব্যাপারটা কি, তুমি আমাকে চিনতে পারছো না কেন? আচ্ছা এখন কি করি বল না? গিয়ে জিজ্ঞেস করবা কেন সেরকম করলো। ভেরি কেয়ারফুলি। আমি বাড়তি কোনো কথা শুনতে যাচ্ছি না। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টার্গেট সেট করে দেওয়া হয়েছে। একজনকে শ্রেয়া। হ্যাঁ, শ্রেয়া সামনে তো যাও না। যেটা বলছিলাম যে আমাদের কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। দেখছি আমি। শ্রেয়া, আপনি 4 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 37 নম্বর হাউস। 4 নম্বর সেক্টরের ফ্লাইং কিসটা সেটা কি ছিল? আপনি সেখানেও ছিলেন? না, একদমই না। আই এম সো সরি স্যার। মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে। ভাবি কি করবা এখন? ভালো লাগছে ভাবি। মা ফোন দিয়েছে। হ্যালো মা, কেমন আছিস মা? তোমার খবর বলো। কাজে গেছিলি? তুমি না বললে তুমি আসবে, কবে আসছো? বাবা, সুজন বলো তুমি নাকি ওষুধ খাও না এখনো? আমার অপেক্ষার সাথে ওষুধের সম্পর্কটা কোথায় বাবা? তুই আসবি, একসাথে খাবো, তারপর তো ওষুধ খাবো নাকি? ডাক্তার কতবার বলছে যে নিয়ম করে ওষুধ খেতে। এই কথাগুলো তো তোর জন্য প্রযোজ্য হতে পারে। সময় মতো বাসায় ফিরে আসবি, একসাথে আমরা দুজন বসে খাবো। অথচ একটা বেলা দুজন একসাথে খাওয়ার কোনো সুযোগ হয় না। বাবা, সরকারি চাকরি না, এটা প্রাইভেট জব। শুধু শুধু বারবার না এই একই বিষয়ে কথা বলো, ভালো লাগে না কিন্তু বাবা। তাই বলে বাবার জন্য কি একটু সময় হবে না তো? প্রতিদিন একই বিষয় নিয়ে বাবা তুমি কথা বলো। নাও বাবা। দেখো ওই আমাকে তুমি লক করে রাখবে কেন? সে কোথায় যাবা তুমি? বাইরে। কেন যাবো? 3টা দিন ওয়েট করো। ভাইজান, একটা কথা ছিল। খালুজান কইলো আমারে আর তারে নিয়ে নেপাল ঘুরতে যাইতে কইছে। আমার অবশ্য নেপাল যাওয়ার কখনই কোন ইচ্ছা ছিল না। আর আপনি আর খালুজান যদি নেপাল যান তা আমি বসে কি করবো? ঘাস কাটবো? শেষবারের মতো হইলো আপনাকে ব্যাগ আমি নেপাল পর্যন্ত টাইনে নিয়ে যেতে চাই। হাড়টা এই পাশে না, এই পাশে। আমি খুব টায়ার্ড ছিলাম। তুমি বিছানা থেকে নেমে সোজা চলে গিয়েছো বাথরুমে। সেই দিনের কথা মনে হলে আমার এখনো ভয় করে। কেন জানো? কারণ আমি চেয়েছি আমার ছেলের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়।
এখন তুমি বড় হয়েছো, নিজেটা নিজে বুঝতে শিখেছো। এখন তুমি যদি তোমার নিজের ক্ষতি করার চেষ্টা করো, তুমি কি চাও তোমার বাবার সেই কষ্টটা বিফল হয়ে যাক? সরি। ডোন্ট বি সরি মাই বয়। দুজনে একসাথে নাচতে পারি প্লিজ। বাবা ঘুমাও না? এত দেরি করলি কেন বাবা? বসো এখানে। বাবা, গেস হোয়াট, গট দ্য প্রজেক্ট বাবা। আলহামদুলিল্লাহ বাবা। তাহলে চল একসাথে খাই। সুজনকে বলি খাবার দিতে। আমি খাওয়াই দেবো, এটা আমার পানিশমেন্ট। আরে এখানে তুই খাওয়া দিবি? ইয়েস। ভালো হয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানিস? কি? যে বাবা মা বুড়ো হয়ে গেলে পরে বাচ্চা হয়ে যায়। আমার কিন্তু আজকে তাই মনে হচ্ছে। খাওয়ার সময় কথা বলতে হয় না। বাবা, ছোটবেলায় যখন আমার তোমাকে দরকার ছিল, আমি তো বাবা বললে দৌড় দিয়ে আসতো না। যতবার আমার তোমাকে দরকার ছিল, যতবার আমি বাবা বাবা করতাম, কেন তোমার ছেলের কল অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে বলবে, পরে ফোন করে। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার ব্যস্ততার কারণে তোর জীবনটা এরকম নষ্ট হয়েছে। আমি এখন বুঝতে পারছি। আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছি। তোমাকে আমি সময় দিই। ছোটবেলায় যখন ভালো রেজাল্ট করতাম, অনেক খুশি হতো তুমি, হাসি খুশি মুখ থাকতো তোমার। তোকে ছাড়া কোনো ঈদেই আমি সেমাই খেতে পারি না। তুই সবসময় বলতি আমি তোকে সময় দিই না।